ছয়টি কারণে টিন বাতিল করতে পারবেন। অনেকেই ফেসবুক, ইউটিউব থেকে টাকা ইনকাম করার আশায় টিন খুলেছেন, কিন্তু এখন ইনকাম হচ্ছে না, অথবা ভুলবশত আপনার এনআইডি কার্ড দিয়ে দুটি টিন তৈরি হয়ে গেছে। সেই টিনগুলো আপনি বাতিল করবেন, কিন্তু কিভাবে টিন বাতিল করতে হয় সঠিক পদ্ধতিটা আপনার জানা নেই। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি টিন বাতিল করার ফুল প্রসেসটা স্টেপ বাই স্টেপ বলে দিব। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, পেজ থেকে দেখে থাকলে ফলো, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয়। টিন বাতিল করার প্রক্রিয়াটি আমি জাতীয় পর্যায়ের একটি পত্রিকা দিয়ে দেখাবো। সেজন্য আপনারা যে কোনো একটি সার্চ ইঞ্জিনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ডেইলি জনকণ্ঠ। আমি যেহেতু খবরাখবর পড়ি, সো আমাকে এই খবরটি হোম পেজে সাজেস্ট করতেছে। এই যে দেখেন, এখানে ডেইলি জনকণ্ঠ আমাকে সাজেস্ট করতেছে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে। এই লেখাটির উপর একটা ক্লিক করলাম, তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে টিন বাতিল করার ফুল প্রসেসটা বলে দিয়েছে। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। নতুন আইনে 6টি নির্দিষ্ট শর্তে টিন বাতিলের আবেদন করা যাবে। সেই শর্তগুলো এখানে নিচে দেয়া আছে। শর্ত নাম্বার 1, যাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, অর্থাৎ যাদের বাৎসরিক ইনকাম 3,50,000 টাকার নিচে। শর্ত নাম্বার 2, মৃত্যু, অবসায়ন বা অবলুপ্তির কারণে অস্তিত্বহীন হলে। 3, স্থায়ীভাবে বিদেশে চলে গেলে এবং দেশে আয় না থাকলে, অর্থাৎ অনেকেই বাংলাদেশ থেকে ইউরোপে চলে যায়, মিডল ইস্টে চলে যায়, তারা স্থায়ীভাবে সেখানকার নাগরিক হয়ে যায়। ডুপ্লিকেট বা ভুল নিবন্ধন হলে, অর্থাৎ আপনার টিন যদি দুটি হয়ে যায় ভুলবশত, তাহলে বাতিল। শর্ত নাম্বার 5, আইনি মর্যাদা পরিবর্তিত হলে। শর্ত নাম্বার 6, অন্য কোনো আইনগত কারণে প্রয়োজন হলে। এই 6টি শর্তে আপনারা টিন বাতিল করতে পারবেন। টিন যে বাতিল করবেন, সেই বাতিল করার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলা কি কি আমি এখন আপনাদেরকে বলে দিব। আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: বর্তমান টিন সার্টিফিকেটের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, টানা 3 অর্থবছরের শূন্য রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র। এই 3টি কাগজপত্র নিয়ে আপনারা আপনাদের স্থানীয় ভ্যাট ট্যাক্সের অফিসে যোগাযোগ করবেন। আবেদন করার পদ্ধতি: টানা 3 বছর শূন্য রিটার্ন দাখিল করতে হবে। প্রতিবারের প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করতে হবে। 2, তৃতীয় বছরের রিটার্ন জমা দেওয়ার সময় কর সার্কেল অফিসে উপকর কমিশনার বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। 3, আবেদনপত্রে টিন বাতিলের কারণ বিস্তারিত উল্লেখ করতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য টিন মালিক নিজে উপস্থিত না হলে তার প্রতিনিধি আবেদন করতে পারবেন। মনে রাখা প্রয়োজন, টিন বাতিলের পুরো প্রক্রিয়া সরকারের কোনো ফি বা খরচ নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে। আবেদন পাওয়ার পর কর কর্মকর্তারা করদাতার ফাইল পর্যালোচনা করবেন। সব শর্ত পূরণ হলে টিন চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে।